এত সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে এ দুনিয়া যেমনি আছে তেমনি পরে রবে রে মন, সবই ছেড়ে যাবে। এত সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে থাকবে না তোর দালান বাড়ি বাবা, থাকবে না তোর দালান বাড়ি, আরে থাকবে না তোর টাকা করি ওরে, চলবে না তোর বাহাদুরি, যেদিন আজরাইল আসিবে রে মন, সবই পরে রবে। এত সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বিশেষ করে যেনারা দোকানে আনাচে কানাচে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বলি যে মেহেরবানি করে জান্নাতি বাগানটাকে ভরেন, কারণ এই জান্নাতি বাগানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি আর নেকি। এই জায়গাতে আমার আল্লাহর রহমত ঝরবে। আর ইনশাআল্লাহ যেনারা এখানে বসে আছেন, যেনারা বসবেন, যেনারা বসার ইরাদা করে এসেছেন, ইনশাআল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে আপনারা বসে থাকবেন, আমার রব্বুল আলামিন সকলের ইচ্ছাকে পূর্ণ করুন। আমি পবিত্র আল কোরআন থেকে আয়াতের টুকরো তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে আত্মা আছে, জীব আছে, রূহ আছে, জান আছে, এক না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুটা মানুষের অনিবার্য, মৃত্যু কাউকে ছাড়বে না। ওই লোককে জিজ্ঞাসা করেন যাদের মা চলে গেছে, ওই বাপকে জিজ্ঞাসা করেন যার বাবা দুনিয়া ছেড়েছে, অন্ধকার কবরে একা হয়ে গেছে, বাবু আমরাও তো চলে যাব, আমার আল্লাহর হুকুম, আমরা শুধু অপেক্ষা করছি কবে আমাদেরকে যেতে হবে। এই জন্যই বলি জান্নাতি বাগানে একটু যদি আজকে হাজিরি দিতে পারি, এই জান্নাতি সভায় যদি 10টা মিনিট কাটিয়ে দিতে পারি, আর আমার আল্লাহ যদি এতে রাজি হয়, নবী মুস্তাফার নিগাহ যদি লেগে যায়, ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরকালটা কামিয়াবি হয়ে যাবে। পারবে না? একটু তাড়াতাড়ি করে যারা সাইডে আছেন ইনাদেরকে আমি বলবো যে আপনারা একটু ভিতরে চলে আসেন। আপনারা আসতে গেলে বক্তব্য হবে, আর না হলে এইরকমই বক্তব্য 2-5 মিনিটে সমাপ্ত হবে। ঘাবড়াবার কিছু নাই। তবে আমাদের অভ্যাস সবটাই আছে, চোখ বন্ধ করো, বক্তব্য দিয়ে অভ্যাস আছে বাবা। তবে এটা আমার বাড়ি, এটা হলো আমাদের নিজের গ্রাম। আমি চাই যে আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসা কতটুকু রয়েছে, যত তাড়াতাড়ি আপনারা এখানে আসবেন তত তাড়াতাড়ি আমরা বক্তাকে এনে হাজির করে দেব। তো আমি পবিত্র আল কোরআনের যে আয়াত টুকরো তেলাওয়াত করেছি, যে মহান আল্লাহ বলেন, বান্দা যার ভিতরে আত্মা আছে, জীব আছে, এক না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু একটা এমন রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। মৃত্যু একটা এমন পথ, যেই পথ দিয়ে আমাদেরকে চলা লাগবে। মৃত্যু একটা এমন কস্তি, যেই কস্তিতে সওয়ার হতে হবে, কারণ মৃত্যু কাউকে ছাড়বে না। শুধু আমরা যেন ইশারার জন্য অপেক্ষায় আছি। জানি না এখানে বসে আছেন, এখন আমরা বাড়িতে যেতে পারবো কি পারবো না,
মানুষের গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নাই। এই নিঃশ্বাস যতক্ষণ চলছে ভাইয়ের কাছে ভালো, বাবার কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো, আত্মীয় স্বজনদের কাছে ভালো, আর যখনই শ্বাসটা বন্ধ হলো সেই সময় থেকে বন্ধ, সব কিছু বেকার হয়ে গেল। আমরা জীবনে কি করলাম? এই 5টা মিনিট সময় দিতে পারলাম না, মাহফিলে আলাপ আলোচনা শুনে আমল করতে পারলাম না, নামাজের কথা শুনলাম না, রোজার কথা শুনলাম না, মা বাবার সেবা করতে হবে আমরা জানলাম না। এই মাহফিলে যতক্ষণ বসবেন না ঈমানটা তাজা হবে না। এই মাহফিলে শুনবেন মা বাবার সেবা, এই মাহফিলে শুনবেন মৃত্যু কেমন, এই মাহফিলে শুনবেন মাদ্রাসার খিদমত করতে হবে কেমন, এই জায়গাতে বসতে গেলে শুনতে পাবেন মসজিদে আবাদ করতে হবে কেমন। আর যদি ওই মসজিদটাকে আবাদ করে নিতে পারেন, মাদ্রাসাটাকে কামিয়াবি করে দিতে পারেন, মাহফিলে বসে নিজের ভাগ্যটাকে চমকাই নিতে পারেন, খোদার কসম খেয়ে বলছি আমার আল্লাহ যদি রাজি হয়, আমার রাসূলুল্লাহ যদি খুশি হয়, না জানি এই মাহফিলে বসার কারণে আপনার শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন পারবে না? 5টা মিনিট 10টা মিনিট এখানে আসতে, সুবহানাল্লাহ। রাত্রি আমাদের একটা নিয়ম আছে, এলাকার একটা পদ্ধতি আছে, তরিকা আছে, যে রাত্রি 11টা না বাজলে বসি না, আর 12টা বেজে গেলে আর কিন্তু থাকি না, তাই না? আমাদের নিয়ম এই হয়ে গেছে। তো বাবা এই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে, এই পদ্ধতিটাকে বদল করতে হবে, পরিবারটাকে নিজের তৈরি করে নিতে হবে। কারো পরিবার শুরু থেকে তৈরি হয়ে আসে না। যখন আপনি সংসার করবেন আপনাকে গোছাতে হবে, আপনাকে তৈরি করাতে হবে। ওই পরিবারে আপনাকে বানাতে হবে নামাজি, আপনাকে বানাতে হবে পরহেজগার, আপনাকে বানাতে হবে মুত্তাকি, এইরকম বানাতে হবে খোদা ভক্ত। আর যদি আপনার পরিবারে কোনো খোদার বান্দি কিংবা কোনো খোদার বান্দা কোরআনওয়ালি হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, ইবাদত গুজার হয়ে যায়, ওই বান্দার বিনিময় আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের রাত ও দিন রহমতের বর্ষণ হবে। জোরে বলুন। আর এই অবস্থায় যদি আমাদের শ্বাসটা বন্ধ হয়, তাহলে আমাদের উপায় কোথায় হবে? আমাদের ঠিকানা কোথায় হবে? আমাদের রাস্তাটা কোথায় হবে? বলে আল্লাহ তুমি যে বলেছো পবিত্র কালাম পাকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ এই মওতের যেন স্বাদ তো চাখতে হবে, কিন্তু যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে একা হয়ে যাব, সেইখানে তো আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। বলে হ্যাঁ, ওই জায়গাতে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। ওই জায়গাতে তুমি যদি প্রশ্নের উত্তরটুকু সঠিক দিয়ে দিতে পারো, ইনশাআল্লাহ তোমার ইহকাল পরকাল আর অন্ধকার কবরে যা তুমি মুসিবতে থাকবে, নিশ্চয়ই তুমি ওই মুসিবত থেকে রক্ষা পেয়ে যাবে। তবে বাবা এখানে বসতে গেলে আমরা শুনতে পাবো, এখানে বসতে গেলে আমরা আমল করতে পারবো, এখানে বসতে গেলে আমরা আলিম ওলামাদের কাছে শুনতে পারবো। আর শুনে নেওয়ার পরে যদি আমল করে নিতে পারেন, ওই আমলটাই হচ্ছে আমাদের একমাত্র মূল। আর জিন্দগির একমাত্র আমাদের মূল্যবান সম্পদ হচ্ছে আমল। আরে আমল সে বনতি হ্যায় জিন্দগি, জান্নাত ভি জাহান্নাম ভি। এখনো বলছি